কি রে ফোন এসছে? হ্যালো, এটা হচ্ছে ফাদার্স ডে স্পেশাল কেক একটা বানিয়ে। এখানে আমাদের বানানো চলছে হচ্ছে কেক। দেখো জবা, মেথি, আমলকি। ওকে, আমি যখন জন্মদিনের পরে পল্লবীর সাথে দেখা করতে গেছিলাম কোলাঘাটে, তো আজকে হচ্ছে আমার আবারও হেয়ার কেয়ার ডে। চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, এবার একটু নিচের দিক থেকে ছাড়তে হবে, কারণ মানে অনেকটা লম্বা হয়ে গেছে, আর কাটলে নাকি খুব তাড়াতাড়ি বাড়ে না মা? শুনেছি তাই। মাথাগুলো ফাটলে হ্যাঁ, এই মাথা ফাটা নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে মাঝখানে আমাকে মাথা মানে চুলের মাথাগুলো খুব ফাটছিল, ঠিক আছে? তো এখন যে রুটিনটা ফলো করি তার জন্য হচ্ছে এই চুলের মাথা ফাটাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাকে যেহেতু আকাঙ্ক্ষার মানে অপরাজিত আন্টি বলেছিল হচ্ছে সপ্তাহে 4 দিন কেশ প্রাপ্তি তেল আর 3 দিন হচ্ছে নবকুন্তল দিয়ে স্পা ঘরে বসে করতে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমি লাগাবো হচ্ছে কেশ প্রাপ্তি তেল, আর তার সাথে কেশজ্যোতি শ্যাম্পু আর কেশ চমক কন্ডিশনার। আর কেশ প্রাপ্তি তেলটা নিয়ে জাস্ট কি বা বলবো, মা তেলটা বের করেছে। এটা হচ্ছে কেশ প্রাপ্তির ডাব্বা, এটা হচ্ছে কেশ প্রাপ্তির অয়েলের ডাব্বাটা। দাঁড়াও, লুনা ঘরে ঢুকে গেছে এক সেকেন্ড। তো এখন হচ্ছে ফার্স্ট স্টেপ, কেশ প্রাপ্তি তেলটা হচ্ছে চুলে লেপে লেপে লাগাতে হয়, ঘষতে নেই। লাগানোর পরে একটা হালকা ম্যাসাজ মায়ের হাতের চলে। আচ্ছা, এবার হচ্ছে আমার এই যে চুলটা যেরকম এত সুন্দর করে গজগজি আন্টির কথায় বড় হয়েছে, তার পেছনে মেন রহস্যটাই হচ্ছে এই কেশপ্রাপ্তি হেয়ার অয়েলটা। মানে আমি এর আগেও এটার মেকিং দেখিয়েছি, কেশপ্রাপ্তি হেয়ার অয়েলের মেকিং দেখিয়েছি তোমাদের কারখানায় গিয়ে। এখানে এখন অনেক সিনথেটিক অয়েল ইউজ হয়, আলটিমেটলি অয়েল থাকে না, অনেক কেমিক্যাল থাকে তেলের মধ্যে এখনকার দিনে যে তেলগুলো আছে। বাট এইটা হচ্ছে একদম পিওর আয়ুর্বেদিক তেল, মানে কি কি দিয়ে তৈরি হয় সেটা আমি অনেক আগে দেখিয়েছি। তো তেলটার মেন কাজ হচ্ছে আকাঙ্ক্ষার এই তেলটার মেন কাজ হচ্ছে চুল যে পড়ে যায় না, মানে অসময় চুল পড়ে যাচ্ছে, অসময় চুল পেকে যাচ্ছে, হঠাৎ করে দেখবে চুলের গ্রোথ কমে যায়, তারপরে খুশকি হয়, এই সব ইভেন চুল কালো করে, মানে কুচকুচে কালো একটা ভাব আসে চুলে কন্টিনিউ যদি ইউজ করতে পারো। আমার যেটা হয়েছে পার্সোনালি। আর যারা চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করেছো, স্ট্রেটনিং বগেরা হাবি জাবি অনেক কিছু করেছো, তারপরে যখন ওই চুল মেনটেন হচ্ছে না, একটা চুল রাফ হয়ে যাচ্ছে, চুল পড়ছে, চুলের গ্রোথ কমে গেছে, ছোট ছোট চুল উঠছে না, মানে চুল আর আসছে না, তারা এটা ইউজ করতে পারো। মানে কেমিক্যাল ট্রিটমেন্টের পরেও চুলটাকে আবার রিস্টোর, মানে খুব ভালোভাবে রিস্টোর করে এটা, ঠিক আছে? তো মেন কাজ হচ্ছে একদম এইখান থেকে একদম যার যতটা হেয়ার লেন্থ একদম লেপে লেপে সুন্দর করে ঘষবে না, এরকম অপর সাইডে ঘষবে না, এরম 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 করবে না, ঠিক আছে? সুন্দর করে লেপে লেপে লাগিয়ে তারপর লাস্টে একটা হালকা ম্যাসাজ করতেই পারো। তো পুরো মাথাতে চুপচুপে করে তেল লাগাবে, সপ্তাহে 4 দিন হলে খুবই ভালো হয়। তারপর হচ্ছে 3 বার কেশজ্যোতি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু কন্ডিশনারটা আমি একটু পরে দেখাচ্ছি, এখানে জাস্ট এখন তেলটা ম্যাসাজ করতে বসেছি তাই জন্য। আচ্ছা, এই তেলের ইনগ্রেডিয়েন্টস কয়েকটা আমি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আমি বলতে চাই। এতে আছে আমলকি, ব্রাহ্মী, মেথি, কোকোনাট অয়েল, সয়াবিন অয়েল, লেমন অয়েল, অনেক কিছু আছে, ঠিক আছে? মানে পুরোটাই একদম 100-200% পিওর। তো এই অয়েলটা ইউজ করলে গজগজি চুল উঠবে। আমি জানি না কেউ দেখতে পাচ্ছ কিনা, বাট এই সামনেগুলো দেখো দেখো ছোট 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 চুল এসছে আমার, দেখেছো? এই ছোট 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 চুলগুলো এসছে। তো এইটা মোটামুটি কন্টিনিউ বেসিসে যদি লাগাতে পারো তাহলে খুব সুন্দর চুল হয়। আমার চুল তো তোমরা দেখিয়েছো, এই হচ্ছে বিষয়। তা আমি এখন সুন্দর করে আগে পুরো মাথায় লাগাবো, তারপরে মা একটা হালকা করে ম্যাসাজ করে দেবে, তারপরে পুরো মাথাতে একদম পুরো মাথায় তেল লাগানো হয়ে গেছে। মা এখনো ফাইনাল টাচ দিচ্ছে ম্যাসাজে। ছেড়ে দাও, তুমি অনেকক্ষণ ম্যাসাজ দিয়ে দিয়েছো, এবার তুমি জাস্ট খোপা করে দাও আমাকে। তা আমি এইভাবে মোটামুটি ঘন্টা 2 রাখবো চুলটা। আচ্ছা, এই হেয়ার অয়েলটার একটা আফটার এফেক্ট আছে, চুলটা না অসম্ভব সিল্কি আর স্মুথ হয়ে যায়, ঠিক আছে? মানে আমার যে কি ভালো লাগে এটা জাস্ট বলে বোঝানো যাবে না। আর কেশ প্রাপ্তি, এটা হচ্ছে কেশ প্রাপ্তি, এরপরে হচ্ছে কেশজ্যোতি শ্যাম্পু আর কেশ চমক কন্ডিশনার। শ্যাম্পু করা হয়ে গেছে আমার, তো যেটা দিয়ে শ্যাম্পু করেছি সেটা অলরেডি শেষের দিকে, আর টানাতে হবে। এটা হচ্ছে কেশজ্যোতি শ্যাম্পু। এটাতে কী কী থাকে দেখো, জবা, মেথি, আমলকি, আরও অনেক কিছু থাকে, ব্রাহ্মী টাহ্মী অনেক কিছু থাকে। জেনারেলি কী হয়, শ্যাম্পু করলে আমাদের চুল খুব ড্রাই হয়ে যায়, খুব রাফ ফিল আর ভারী ভারী লাগে। বাট এই শ্যাম্পুটা হচ্ছে দেখো শ্যাম্পু উইথ কন্ডিশনার, এটা আকাঙ্ক্ষার কেশজ্যোতি শ্যাম্পু উইথ কন্ডিশনার। এমনি চুলটা সিল্কি হয়ে যায়। আর তার সাথে হচ্ছে এই কেশ চমক কন্ডিশনার। এইটা তো মানে অন্যান্য কন্ডিশনার হয় না রুটে, মানে এখানে দেওয়া যায় না, মানে গোড়ায়, আগানা গোড়া, যাই হোক, স্ক্যাল্পে দেওয়া যায় না। বাট এটা স্ক্যাল্পে দেওয়া যায়। এটা থিকনেসটা দেখে বুঝতে পারবে যেটা কতটা পিওর, একদম পাতলা নয়, খুবই মানে খুবই থিক ব্যাপারটা। তো এই হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন।
এটা আমি সারা বছর ফলো করি, এরকম না যে শীত গ্রীষ্ম বর্ষা পার্টিকুলার কোনো একটা ওয়েদার, এটা আমি সারা বছর ফলো করি। তো আফটার হেয়ার ড্রাই আমি বাকি ব্যাপারটা দেখাচ্ছি। তো তোমরা যদি এই ব্যাপার মানে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাও আকাঙ্ক্ষার ওয়েবসাইট থেকে বা ওদের হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্ট বুকিং করতে পারো, তাতে পেয়ে যাবে হচ্ছে ইনস্ট্যান্ট 20% অফ। 499 টাকার ওপর অর্ডার করলে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং। আর হচ্ছে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো দোকানে আকাঙ্ক্ষার প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও পারচেস করে নিতে পারো। এছাড়া অ্যামাজন আর ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। আর আরেকটা জিনিস যেটা খুবই ম্যান্ডেটরি, সেটা হচ্ছে এই তেলটা লাগানোর পর মানে কেশ প্রাপ্তি তেল লাগানোর পরে কেউ কিন্তু তিনবার মাথা ধুতে হবে, মানে 3 বারের কম কিন্তু শ্যাম্পু দিলে হবে না, যাতে স্ক্যাল্প থেকে পুরোপুরি অয়েলটা রিমুভ হয়। ওকে, আর তারপরে হচ্ছে যখন ভেজা মাথা মানে ভেজা চুল কেউ আঁচড়াবে না। আর ওই ভেজা চুলটাকে কোনো রকম ড্রায়ার বা সেটিং করার জন্য তখন সাথে সাথে তোমার কিছুভাবে ড্রাই করা এইসব কোনো কিছু ইউজ করবে না। ন্যাচারাল যা ড্রাই হবে সেটাই কিন্তু চুলের জন্য সবসময় ভালো। তো আমি জাস্ট এবার গামছাটা খুলবো, মানে মাথা থেকে গামছাটা খুলে দিয়ে তারপর ড্রাই হলে আফটার এফেক্টটা দেখাচ্ছি। এই হচ্ছে আফটার ওয়াশ আমার হেয়ার, একদম সুন্দর করে ন্যাচারালভাবে ড্রাই হয়ে গেছে। এই হচ্ছে হেয়ার। বাকি আমি সব ডিটেলস বলেই দিয়েছি, তোমরা কীভাবে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। আর আমার হেয়ার কেয়ার রুটিন আমি মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি। তো এই প্রোডাক্টগুলো পারচেস করতে গেলে ওয়েস্ট বেঙ্গল যে কোনো দোকানে পেয়ে যাবে, ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে, আর ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আকাঙ্ক্ষার ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারো, তাতে ইনস্ট্যান্ট 20% অফ। আর 499 উপর অর্ডার করলে পাবে হচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। তারা তো আজকে হচ্ছে যাই ভালোবেসে বলবো না কিসের জন্য বলবো জানি না, আবার চলে এসছে হচ্ছে অনেক কিছু নিয়ে। এই যে কি রে ফোন এসছে, হ্যালো দাঁড়া ধর, ফোন এসছে। হ্যাঁ মনে এসছে। আমি বললাম ভালোবেসে এসছি কিনা জানি না, কিসের জন্য এসছিস? ভালোবেসেই এসছি। এটার বেকার কথা, একদম ঠকবাজি কথা। কেক নিয়ে তোমার জন্য এসছি, তোমাকে আমি কত প্রচুর কিছু নিয়ে এসছে। এটা হচ্ছে ফাদার্স ডে স্পেশাল কেক একটা বানিয়েছে, চকলেট সরি চকলেট, ল্যাপটপ, এটা হচ্ছে হার্টের মধ্যে ফুল, বুকে এটা ফুলের বুকে হার্ট মনে হচ্ছে, দেখে আমার একটু আছে। যাই হোক সুন্দর বিষয়টা। এটা হচ্ছে পার্স, এই যে ছেলেদের পার্স। এটা হচ্ছে এটা হচ্ছে ঘড়ি, এটা একটুখানি ভেঙে গেছে, এটা আমি তোলার সময় ভেঙে গেছে। এই যে এটা ঘড়ি আটকে গেছে। ওকে, আর এটা হচ্ছে লাড্ডু, এগুলো সব চকলেট। এখানে আছে হচ্ছে ব্লুবেরি চিজ কেক, এটা আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে আমার জন্মদিনে নিয়ে এসেছিলাম একাই, চাঁদের মতো করে প্রায় অলমোস্ট গোটাটা খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য আবার ওটা নিয়ে এসছে। আর এটা একটু খোলার সময় পিচকে গেছে। চকলেট বল, এটা ব্রাউনি আছে, ব্রাউনির উপর বাদামের পেস্ট, মানে পেস্তাচিও পেস্টের ব্রাউনি। দেখো পিছনে, দেখো পিছনে অবস্থাটা দেখো। না আমি ঘুমাইনি, আমি ঘুমিয়ে চোখ লেগে গেছিল, কারণ চোখটা লেগে গেছিল কারণ আমাকে কেউ পাত্তা দিচ্ছিল না, এখানে কেউ পাত্তা দিচ্ছিল না। তোমাকে পাত্তা দেব কি, তুমি আমাদের পাত্তা দেবে, তুমি আমাদের পাত্তা দেবে না সিরিয়াসলি এখন কথা উল্টাচ্ছে। না কেউ পাত্তা দিচ্ছিল না, আমি একটা কর্নারে, সেই বলে না দে কর্নারে বলেছি, কর্নারে। হ্যাঁ, তো ওই একদম দেওয়াল ধরে নিয়েছিলাম আমি, কেউ পাত্তা দিচ্ছিল না, আমি এখানে মুখ গুজে শুয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ দেওয়ালই ধরি আমি সবসময়। তো যাই, সুন্দর সুন্দর কেক নিয়ে এসছে। তো হচ্ছে কি এগুলো আমরা আবার আমি আরও জাস্ট খেয়ে উঠেছি, আজকে অনেক লেট হয়ে গেছে, আমি আর চন্দ্রানী জাস্ট খেয়ে উঠেছি। তো এটা হচ্ছে একটু পরে আমরা এখন একটু বেরোবো, তারপরে এসে আমরা রাতে টেস্ট করে রিভিউটা পৌলমীকে বাই ফোন দেবো নাকি, বাই ফোনই দেবো। তো তুই একা এসছিস? হ্যাঁ, আমি তোমাকে কোথায় পাবো? তা বটে, যেতে পারবি? বাহ, হ্যাঁ একা যেতে পারবো। খুবই ভালো তুমি কথা। এগিয়ে দেবে একটু আমাকে। আমি এগোবো? হ্যাঁ, দেখি কাউকে ডেকে দিই, যদি দিয়ে দেয় তুমি এগিয়ে দিও। কাউকে ডেকে দিই, যদি তোকে নিয়ে যায়। আমাকে একটুখানি ওই রোড অব্দি এগিয়ে দিও, তাহলেই হবে, আমি তারপরে চলে যাবো। আসলে আমি কি কি পারফিউম ইউজ করি, কি কি লিপস্টিক ইউজ করো, কি কি কাজল ইউজ করো, কি আইলাইনার দিলে চোখটা বড় বড়, মাস্কারা দিলে, তো কি কি তো মেকআপ। ক্লিয়ারলি বল না, মেকআপ টিউটোরিয়াল, তোমার মেকআপ টিউটোরিয়াল। আচ্ছা যাই হোক, আমি আজকে হচ্ছে আমার কাছে কি পারফিউম কালেকশন আছে এটা দেখাবো। আর এরপরে হচ্ছে একদিনকে আমি চন্দনীকে কিরকম সাজাই,
আর নিজে কিরকম সাজি। একটু সাজাবে গো, কেমন করে সাজবো আমি? ঠিক আছে, চন্দ্রানী বেরোলেও চন্দ্রানীকে মাঝে মধ্যে সাজিয়ে দিই, নিজে সাজি, নিজে তো রোজই সাজি। আর সেটাও অনেকে জানতে চাইছে যে আমি কিরকম সাজি। আর ঠিক আছে, তোকে একদিনকে সবাইকে সাজাবো, দেবপ্রিয়াকে রাখতে হবে, দেবপ্রিয়াও বলেছে ওকে একদিন সাজাতে হবে, সবাইকে একদিন সাজাবো, সেটা হবে। বাট আজকে আমি সন্ধ্যের দিকে বা একটু রাত করে আমি পারফিউম কালেকশন দেখাবো সবাইকে। কেমন লাগছে বল লোকটা? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের ডিজাইন, একটা অর্ডার দিয়েছিল, সেটাও করেছে। পদ্মিকা বাই কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে আমার স্লিভটা চুড়ি হাতা ছিল, আমি ওর স্লিভটা আমি করে দিয়েছি হচ্ছে এইটা, কিন্তু আমার এইটাই বেশি ভালো লাগছে এখন, খুবই সুন্দর লাগছে বিষয়টা, স্মার্ট লাগছে। কিন্তু তোকে শুধু জিন্সটা ব্লু এর জায়গাতে গ্রে বা ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক হলেও ভালো লাগবে, গ্রে হলেও ভালো লাগবে। তো এই হচ্ছে বিষয়টা, ঠিকঠাক তো, কমফোর্টেবল তো। পেছনে তুই তোর মতো অ্যাডজাস্ট করতে পারবি, দড়ি আছে, কিন্তু এখন দেখানো যাবে না বিকজ ইউ আর নট রেডি। পিছনটা ব্যাকলেসে দড়ি আছে, তো ও যেহেতু প্রিপেয়ার্ড ছিল না, কেন এসছে, আমি বললাম এটা হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে তো, না ছবি তুলে দিচ্ছি তোর আমি, দাঁড়া। গুড মর্নিং সবাইকে। তো এসি চালিয়ে দিয়েছো? এসি চালিয়ে দিয়েছো? হ্যাঁ। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে রান্না করার দিবস। আজকে আমি হচ্ছে দুটো রেসিপি রেখেছি, একটা হচ্ছে ঠেচা আর একটা হচ্ছে হ্যাঁ তিল দিয়ে চিকেন। তো এই দুটো হচ্ছে আমরা আজকে রান্না করব, নিজেদের জন্যই করবো, সাথে একটু ডাল করবো। আমার ডাল খেতে ইচ্ছা করছে, রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল। তো এই তিনটে আজকে রান্না হবে। এই জাস্ট চিকেন ম্যারিনেটে বসিয়েছো তুমি? হ্যাঁ করবো। চলো, তো এবার হচ্ছে আমরা স্টার্ট। ও এই পরের চিকেনটা যেটা এলো ওটা ধুতে হবে। হ্যাঁ তো আমরা সুন্দর করে আজকে রান্না করব, রান্না করতে করতে গল্প করব। এর আমাদের দুজনের রান্নাঘর আজকে সবাইকে স্বাগত। আগের দিন এই অবস্থাটা আমার হয়েছিল, পেঁয়াজ ছাড়ি। দেখো হেভি লাগছে দেখতে, কান্না মুখ। এইখানে ছাড়িয়ে যে পেঁয়াজ, আগের দিন আমি কাটছিলাম, আজকে ও কাটছে, খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, এবার আমি রসুন ছাড়াবো। তুমি তো রসুন ছাড়াবে না, রসুনটা তো আমি ছাড়াবো এবার। এখানে আমাদের বানানো চলছে হচ্ছে ঠেচা। আমি নর্মাল লঙ্কার জায়গায় আরো লঙ্কা ইউজ করেছি, এই লঙ্কাটা কিনি কিনি কি মির্চি বলে যেন এটাকে ভুলে গেলাম, বড় বড় শিমলা মির্চ না, শিমলা মির্চ নেই না, অন্য কিছু। এগুলো লঙ্কার বড়া বানায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের আজকে হেভি কুকিং চলছে আর কি, মোটামুটি অসাধারণ কুকিং চলছে। আবার কাটবে এক্ষুনি, পেঁয়াজ কাটছে আবার, চপ করছে এবার। কাটবে? কাটছো? ইয়েস, কাটবে? দেখছি কাটতে যেটা। খুব আনন্দ, কাঁদবে মানে মেলাটাও ভালো আছে। হ্যাঁ মজা, মানে কষ্ট হচ্ছে না, রান্না করে হ্যাঁ। কষ্ট হচ্ছে না আজকে গরমে। ফার্স্ট টাইম ঠেচা খাবো। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন হচ্ছে সম্বাদ দেওয়া বাকি। চিকেন ম্যারিনেট হয়ে গেছে। চিকেনও ম্যারিনেট হয়ে গেছে, তিল দিয়ে চিকেন। এটা বোধহয় আসামের রেসিপি। আমি তো এমনি এদিন ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে রেসিপিটা দেখলাম, আর মানে করে নিই, করবো এটা একদিন, খাবো, বেশ ভালো লাগে। সেটাটা ভালো কিন্তু লাগবে। ঠেচাটা অনেক দিনের প্ল্যান, সিরিয়াসলি ঠেচাটা অনেক দিনের প্ল্যান, বাট হচ্ছিল না, হয়ে উঠছিল না, এই হচ্ছে ব্যাপার। এবার থেকে হবে। প্রশ্ন করার আছে আমার। কি প্রশ্ন বলো তো? হ্যাঁ ভাবছিলাম প্রশ্নটা করবো। কি প্রশ্ন করবে? কেউ করতে পারবেন কি প্রশ্ন? নলেজ। আচ্ছা বলো বলো। এই ব্যাপারটা কি হয়, মাছা শিল্পী ব্যাপারটা রাখতে যাবে। হ্যাঁ মানে আমি দেখেছি অনেক জায়গায়, তোমার মনে হলো মাছা শিল্পী হচ্ছে যারা, মানে এটা মাছা শিল্পী ভাষাটা তারাই ইউজ করে যারা গান বাজনাটাকে প্রচন্ড ইজি মনে করে। আর সেরকম বেসিসে দেখতে গেলে লতাজিও মাছাতে গানের স্টেজ আর কি, স্টেজটাকে মাছা বলে সবাই, খিটি করে বলে। তো লতাজিও মাছাতে গিয়ে গেছে, অরিজিৎ সিং মানে অরিজিৎ সিংও এখনো গায়, সবাই গায়। আর যে কোনো ছোট থেকে বড় শিল্পী সবাই মাথা থেকেই শুরু করে, লাইফের শুরুটাই তাদের তাই থেকে হয় আর কি। তো আমারও শুরু ওখান থেকে, বাট এখন দেখো মানে আমার কেন, আমার মতো আরো আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যারা এখন নিজে ইউটিউবার,
নিজে ইউটিউব প্রজেক্ট করছে, নিজের মানে কি বলবো ওই সারা দুনিয়ার লোক দেখছে, মানে আমি যেটা আমি 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 ওইখান থেকে শুরু করে এখন ইউটিউবার। এর আগেও প্লেব্যাক করেছি, আবার প্লেব্যাক হচ্ছে, মানে মুভিতে প্লেব্যাকটা প্রথম হচ্ছে আমার, বাট অনেক মানে কাজ তো করেছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার যারা মনে করে যে মাথাতে মানে স্টেজে লাইভ ওই অতগুলো অডিয়েন্সের কি বলবো সামনে দাঁড়িয়ে তাদের মাথা বুঝে অডিয়েন্সকে ভালো লাগিয়ে পারফর্ম করাটা খুব ইজি, তারা একবার করতে পারে, করে দেখতে পারে, তাহলে মাথা শিল্পী ব্যাপারটা হয়তো ওই মাথা নিয়ে কিল্লি করা ব্যাপারটা হয়তো বন্ধ হবে। এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ আমার কোনো প্রবলেম নেই। আমি একটু মাথা শিল্পী, আবার আমি শুরু তো রিলেটেড না, মানে আর কেউ তো জন্মেই ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যায় না, তাদেরও একটা ছোট থেকে শুরু হওয়া থাকে। এই হচ্ছে কিছু টিপিক্যাল ফালতু টাইপের লোকজন, ওদের কিছু বলা যাবে না। আর হ্যাঁ, আমি আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যারা কমেন্টটা করে তাদের জন্য বেসিক্যালি, মানে কিছু মেয়ে বা কিছু ছেলে, তো মানে কিছু মেয়ে তোমাদের জীবনে কি ছেলে বন্ধু নেই নাকি তোমাদেরই বেশি আছে, তোমরা তাই নিয়ে মানে তোমরা যেটা করো তোমরা সেটাই বলো। আমি সারাদিন ওর সাথে দেবপ্রিয়ার সাথে আমার যে মেয়ে ছাত্রী যারা, তাদের সাথে সারাদিন যখন ঘুরছি তখন কিছু আসছে না, যেই একটা বন্ধু দেখলো ছেলে এই জন্যই এই হয়েছে, মানে আমি বুঝতে পারি না। দেখো আমি মানে আমার ভাইও হতে পারে সে, আমার দাদাও হতে পারে সে, এবার মানে এখন যেটা জেনারেলি হয়ে যায়, তুমি আমার থেকে বড়, তোমাকে আমি দিদি বলি না তো, এখন ছেলেদের ক্ষেত্রেও তাই হয়ে যায়। হয়তো আমি হয়তো তার থেকে বড়, কিন্তু বন্ধু নাম ধরে রাখে বন্ধু। তো যাচাই কর ভাই, নিজের মতো সবাইকে ভাবো কেন তোমরা, মানে যারা কমেন্ট গুলো করো পার্সোনালি তাদেরকে বলছি, নিজের মতো ভাবো কেন তোমরাও। হয়তো ভাই বলে দিদি, দাদা বলে দিদি বলে হয়তো অনেক কিছু করো, বাট আমি ওরকম নই বা আমরা ওরকম নই। আমার বন্ধু যেমন প্রথম থেকে প্রচুর বন্ধু ছিল, এখনো প্রচুর বন্ধু আছে, মানে এখন ওই গলাগলি বন্ধু হচ্ছে একজনই আছে। কিন্তু হ্যাঁ, তারপরে শুরু হয়ে যাবে আমাদেরকে নিয়ে থাকবে না। হ্যাঁ, তো গলাগলি বন্ধু এখন এই একজন আছে, আদারওয়াইজ আমার প্রচুর বন্ধু আছে। আর একটু বুঝে শুনে কমেন্ট করো, নিজেদের মতো সবাইকে ভেবো না। তো এই সেট অফ পিপলই থাকে, মানে গ্রুপ অফ বলে না, যারা ওরকম ভাবেই, মানে এক্স্যাক্টলি দর্শনের বলে না, আমি কিরকমটা আমি জানি। নিজের মতো সবাইকে ভেবো না প্লিজ। আমি যদি কাউকে মুখ থেকে বলি দেখ ভাই, দ্যাট মিনস মন থেকে তাকে ভাই ভাবছি। আমি তো আমার কি বল যার সাথে আমি হয়তো মানে অবভিয়াসলি আমি আমার হাজবেন্ডকে তো আর ভাই বলে ডাকিনি বা ডাকবো না, এটা পসিবল নয়। কখনো কথা বলতে বলতে দেখ ভাই, দেখো ভাই, এসব আমি বলি না। ভাই বলছি মানে তার জায়গাটা সেখানে। তো প্লিজ মানে এই নিয়ে ভুল ভালো কথা কেউ বলো না, নিজের চরকায় তেল দাও, আর নিজের মতো করে সবাইকে ভেবো না। তোমরা হয়তো তাই করো, তাই জন্য এত তোমাদের বক্তব্য, বাট তাই করো। এটাকে একটু গ্রাইন্ড করতে হবে, ঠিক আছে? তারপর আরেকটু পরে তারপরে আবার গ্যাস। এদিকে পেঁয়াজ চপও ডান কাঁদনি তো? না, একটু কেটে নি। ওকে, ঠিক আছে। তালের ফোড়ন, এদিকে ধনে পাতা কাটবে। তো গরম লাগছে না চুল ছেড়ে? হ্যাঁ, গরম লাগছিল, যখন চুলটা বেঁধে গেছিলাম, এসিতে বসেছিলাম যখন, তখন ছেড়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, এখানে ঠেচা নামছে। বাহ, জানি হাতে ইয়ে করতে হয়, কিন্তু আমাদের ইয়ে নেই, কি বলে ওটাকে, ছোট আছে যেটা, আর কি বলে হামান দিস্তা, ছোট আছে, এতটা হতো না, একটু হালকা করে মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি। বেশ ব্যাপারটা কিন্তু স্পাইসি, কিন্তু বেশ ভালো, মানে একটু হালকা স্পাইসি কিন্তু বেশ ভালো। আচ্ছা, আমাদের স্টার্ট হয়ে গেছে হচ্ছে তিল দিয়ে চিকেন বানানোর রেসিপি। এখানে আমাদের স্টার্ট হয়ে গেছে হচ্ছে তিল দিয়ে চিকেন বানানোর রেসিপি। কি বললে তুমি? না, তিলের মধ্যে পড়বে না। হ্যাঁ, ভাতও বসানো হয়ে গেছে মোটামুটি। গরমটা এইবার লাগছে, এতক্ষণ মনে হচ্ছে গরমটা নেই, বাট এইবার গরমটা বেশ ভালোই আছে। একদিনকে আমরা প্ল্যান করেছি যে ওই পান্তা ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা করে ওটাও একটা খাবো। 7-8 রকমের ভর্তা বানাবো, ঠিক আছে? বেসটা তো সেম হয়, জিনিসগুলো আলাদা হয়। তুমি 3-4টা বানাবো, আমি 3-4টা বানাবো, ঠিক আছে? অল্প অল্প, এই এরকম 1 ফুটো, মানে কেন ভাতটা তো তুমিও অনেকটা খাও, আমি অনেকটা খাই, মানে বেশি বাড়িয়ে লাভ নেই, নষ্ট হবে, সেটাই। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, কিরকম একটা শেপ ফিল হচ্ছে। হ্যাঁ, কিরকম একটা শেপ ফিল হচ্ছে। কেউ যদি খেতে চান সে রাত করে চলে আসে। চিকেন
ঝরে ঝরে করছে, ঝরে ঝরে করছে। কিন্তু এটা ঝরতে পারবে না তো, এখনো ভেজে ভেজে রয়েছে। সে বলে না সে করে না আর চিকেন চলে গেছে মোটামুটি ফাইনাল স্টেজে। এবার এখন কষছে, তারপর জলটা দেবো। কি গরম বাবা রে, কি গরম, সত্যি কি গরম। মায়েরা কি করে যে রান্না করে, ঘন্টার পর ঘন্টা রান্না করে দাঁড়িয়ে, হ্যাটস অফ সব মায়েদেরকে গরমের মধ্যে। তাও তো আমাদের পাশের ঘরে এসি চলছে। আমি মানে এরকম অনেককে তো অনেক, মানে আমাদেরও একসময় এরকম ছিল, মা তো করতো, অনেক মায়েদেরকে দেখেছি সেই রোদের মধ্যে বসে, রোদ ধরো খোলা জায়গাটা জাস্ট ওপরে একটা ট্রিপল টাঙানো, তারা রান্না করছে। মানে কি যে কষ্ট করতে পারো তোমরা, সিরিয়াসলি। এই প্রত্যেকটা মেয়ের বোধহয় মা নামটা অ্যাড হলেই ধৈর্য শক্তি ক্ষমতা সব বেড়ে যায়। হয়ে গেছে, এখানে হচ্ছে তিল চিকেন রেডি, তিল দিয়া চিকেন রেডি। স্নান ফান করে খেতে বসবো। আগে খেতে বসে হচ্ছে ইয়ে দেবো, রিভিউ দেবো যে নিজেদের রান্না কেমন হয়েছে। ওকে, আমি যখন জন্মদিনের পরে পল্লবীর সাথে দেখা করতে গেছিলাম কোলাঘাটে, পল্লবী মানে ডিএন ক্রেজি ফ্যান, প্রোফাইলটা অনেকেই জানো, ওর সাথে দেখা করতে গেছিলাম। ওর হাতে বহরমপুর থেকে, বহরমপুরই বললো মনে হয়, কেউ একজন গিফট পাঠিয়েছে, সে নামটাও লেখেনি নিজে, দুটো গিফট পাঠিয়েছে, আমার খোলা হয়নি। এখন দেখলাম টেবিলে পড়ে আছে, ভাবলাম খুলি। আমি জানি না মানে যে পাঠিয়েছে সে নিশ্চয়ই ভিডিওটা দেখবে, প্লিজ কমেন্ট করো, আমি তাহলে উপরে লিখে দিতে পারবো। আমি নামটা জানি না তোমার, মানে একদমই ভুলে গেছি নামটা, আর কোথা থেকে পাঠিয়েছো সেটাও ভুলে গেছে। আই থিঙ্ক বহরমপুর থেকেই পাঠিয়েছে, এরকমই কিছু একটা বলেছিল। ওকে, ছুরি লাগবে, ছুরি বা কাছে কাছে নিয়েছি, দাঁড়া। ফটো ফ্রেম খুবই সুন্দর বিষয় তোমার, দেখো সেইয়ারা গানটা লিখে দিচ্ছে নিচে, খুবই সুন্দর দেখতে। থ্যাংক ইউ। কিভাবে লাগাবে? এইভাবেই লাগায় তো? হ্যাঁ, খুলে বোধহয় এখানটা বুঝে দিতে হবে, তাই তো? ঠিক আছে, খুলে তারপরে বুঝে দিচ্ছি। এটা একটা, আর একটা এখানে কিছু আছে, এটাও দেখি। আর একটা খুব ইউনিক গিফট আমি পেয়েছি, কিন্তু আমি খুলতেই পারলাম না, মানে বুঝতেই পারলাম না যে কী করে ইনস্টল করতে হয়। ওটা আগে একটু উদ্ধার করি, ওটা ইনস্টল করতে হবে, ওটা ইনস্টল করলে তারপর দেখাবো। ওটাও ভীষণ ইউনিক। তুমি ফোনের দিকে তাকাও, এইদিকে ওদিকে চোখ ঘুরছে, তার কি আছে? কি কেন না, কোথায় রাখবে? ওখানে তো হয়ে গেছে, প্রচুর জিনিস হয়ে গেছে, আবার তাহলে মুখটা হচ্ছে, ওখানে আবার নিয়ে যাবো কেন? ইউনিক। এটাও ফটো, খালি ফটো? ও না, আছে আছে, কাগজে মোড়া। হ্যাপি বার্থডে দেবলীনা দি, আমার সব ছবিগুলো নিয়ে করি। ওই তো পায়েল হালদার, রাইট, গিফট লেখা, নাম লেখা আছে নিচে, নিচে লেখা আছে এখানে পায়েল হালদার। আমার সব ছবি দিয়ে কোলাজ করে এটা একটা বানিয়েছে, খুবই সুন্দর। দেওয়ালে ঝোলানো, জায়গা খুঁজতে হবে, কোথায় ঝোলাই বলো তো, কোথায় ঝোলানো যায়। থ্যাংক ইউ পায়েল, ভীষণ সুন্দর হয়েছে, দুটো গিফটই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তুমি দেখলে একটা কমেন্ট করে দিও, আমি নাহলে বুঝতে পারবো না। এই হচ্ছে বিষয়। আর তুমি বলো, ফ্ল্যাট কেমন গোছানো লাগছে? খুব সুন্দর, ভালো আছে। দুঃখের বিষয় বাড়িটা গোছাস না, ওটাও তোর বাড়ি, ওটা তোর বাড়ি। আমি গোছাবো, তুমি অগোছালো করে দাও। কি মা, এত বছর পরে কেউ একজন বদনাম করলো, সে মনে আছে আলনাটা কত কষ্ট করে সেদিন গোছালাম, পরের দিনই গিয়ে দেখলাম সব আলনার উপরে আবার জমা। এটা আমি করি না, যেই করে তো, আমার এখানে কেউ ঘাটবে? একবার কেউ ঘাটবে এখানে? তুই একা থাকিস, তাহলে না একা থাকিস না, আমি থাকি তোর সঙ্গে, কিন্তু আমি তোর জিনিস ঘাটি না। আমি একই ব্যাপার, তোর জিনিস তুই একাই ব্যবহার করিস। আমার ঘর কেউ ঘাটার সাহস পায় না। 2-4 জন আসে যখন, জানো, অয়ন এসেছিল, কাকিমা এসেছিল, সায়করা এসেছিল মাঝে মধ্যে, খাটের মধ্যে যেই দেখছি চাদর ফাদর গুটিয়ে দিচ্ছে, বিছানার মধ্যে বিস্কিটের গুঁড়ো, একটা চিৎকার, সব আবার নর্মাল। ঘর আমার কেউ ঘাটে না, ঘর আমার গোছানোই থাকে অলমোস্ট। বাইরে ওই পায়রার বাচ্চাটা বড় হয়ে গেছে, তারাও দেখাই।
এই দেখো, শুধু জায়গাটা আমার নোংরা করে দিয়েছে প্রচন্ড। ওর কি স্কিনে কিছু হয়েছে নাকি এরকমই? পুরো জায়গাটা নোংরা করে দিয়েছে আমার। পুরো এই কার্পেট, এই পুরো ম্যাটটা চেঞ্জ করতে হবে। কি অবস্থা করেছে দেখো, অনেকটাই বড় হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। ব্যাস, হাতে নিয়ে বসে আছে। ওই জামাটা আছে, এখানেই আছে, সব আছে। চলো এবার বাড়ি বাড়বো, পড়ে যাচ্ছিলাম। এবার বাড়ি যাওয়ার পালা, সব এখানে থাকবে। এটা আমি নিয়ে যাব, সব এখানে থাকবে। ঠিক আছে, খুব ভালো কথা, সব এখানে থাকবে। দিন সব নিয়ে যাবো, সব কথা বলবি না, সব নিয়ে যাই না। চলো বাড়ি চলো।